আমি জহির, অর্ণবের বন্ধু। অর্ণব চিঠিটা দিয়েছে। সে কেমন আছে এখন? ভালো নেই, আমি আসি। হ্যাঁ, রিমঝিম, আশা করি ভালো আছো। জানি আমার উপর অনেক রাগ তোমার, হয়তো ঘৃণাও জন্মেছে। একজন খুনিকে বন্ধু বানিয়েছে, ভালোবেসেছ, হয়তো ক্ষমা করতেও পারবে না কখনো আমাকে। কিন্তু আমি ইচ্ছে করে কিছুই করিনি, বিশ্বাস করো। না খুনটা আমি করেছি, না তোমাকে কষ্ট দিতে চেয়েছি। আমার বন্ধু রাসেল আর সুমনের মধ্যেই প্রায় ঝগড়া হতো। সারা রাস্তা খুঁজতেছি। তুই কেন রুহিরে ডিস্টার্ব করিস বল? সেদিন হঠাৎ রাসেল একটা ছুরি নিয়ে সুমনকে মারতে আসে। জানা না রুহিরে আমি কতটা পছন্দ করি। আমি ওরে বুঝাই কইতেছি কি বুঝাবি? আমি আজকে ভাই তুই শেষ করে দেব। রাসেল মারা যায়, সবাই এসে আমাকে দেখ, আর আমার নামে খুনের মামলা হয়। তারপর থেকে গত 4টা মাস ধরে পালিয়ে বেড়াচ্ছি। 2টা মাস আগে যে লোকের বাড়িতে ছিলাম, সেই কামাল ভাই বলেছিল তোমাদের বাড়িতে একজন টিচারের দরকার। সাথে সাথে রাজি হয়ে যাই। পরিবারের সবাই আমাকে যেভাবে আপন করে নিয়েছে, তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। কিন্তু আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখেছি, এর বেশি কিছু ভাবার সাহস হয়নি কখনো। গতকাল আমার ফাঁসির রায় হয়েছে। আমার পক্ষে কোনো সাক্ষী জোগাড় করতে পারিনি। অন্যদিকে ছুরিতে আমার আঙ্গুলের ছাপ পেয়েছে। হয়তো আর কখনো দেখা হবে। যদি পারো আমাকে ভুলে যেও। জীবনটা তোমার, সবকিছু ভুলে এটাকে গোছানোর দায়িত্ব তোমার। আগামী সপ্তাহে তো রিমঝিমের বিয়ে, তুই ভেঙে পড়িস না। ও কেমন আছে? কেউ বিশ্বাস না করলেও আমি জানি খুনটা তুমি করোনি। খুন করতে যে সাহসটা দরকার হয় সেটা তোমার নেই। তোমার উপর আমার কোনো রাগ নেই, অভিমানও নেই। রাগ অভিমান তো তার উপর করতে হয় সে আমাদের ভালোবাসে। কিন্তু তুমি তো আমাকে কখনো ভালোবাসো নাই। আচ্ছা, কেন ভালোবাসোনি? কি এমন ক্ষতি হতো তোমার? নাকি আমার ভালোবাসায় কমতি ছিল? কিন্তু আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। তুমি জানো মেয়েরা কি চায়? চোখের ভাষা বুঝে নিবে এমন এক আপনজন। আমিও তাই চেয়েছি, কিন্তু চাইলেই সবকিছু পাওয়া যায় না। তাই দিন শেষে আমরা যা পাই, যাকে পাই, তার সাথে মানিয়ে নিতে হয়। আমিও তাই করছি। আগামী 16 তারিখ আমার বিয়ে। দোয়া করি যেখানে থাকো ভালো থেকো। কালকে মামাকে হাসপাতাল থেকে নিয়ে আসছি। এই চিঠিটা জহিরকে দিবেন আজকের মধ্যে। আর আপনি একটু জহিরকে বলবেন ও যাতে রিমঝিমকে বলে এটাই হয়তো আমার শেষ চিঠি। বাবু, এই চিঠিটা রিমঝিমকে দিবে, বলবে অর্ণব পাঠিয়েছে, ঠিক আছে? দাঁড়াও, হাতে কি চিঠি কার? রিমঝিম আপু। আমাকে দে। তুই জান দিচ্ছি। কাল রাতে হাসপাতাল থেকে নিয়ে আসছি। উনি একদমই হাসপাতালে থাকতে চাইছেন, বলে বাকি কয়েকদিন বাড়িতে কাটে গেছে। আপনাকে খুব দেখতে চাচ্ছি। উনি আপনার নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছেন। এসব কিছু তো আমি কখনোই চাইনি।